তো বাচ্চারা, কি খবর? আসলে 9-10-এর স্টুডেন্টগুলা তো আর বাচ্চা না, কিন্তু আমার সাথে পরিচিত যে স্টুডেন্টগুলো আছে 9-10-এর, ওদের আমি ক্লাস 6 থেকেই পড়াই আসতেছি। তো 6-এ ওরা বাচ্চাই ছিল, আমার কাছে বাচ্চাই মনে হয়। আচ্ছা, যাই হোক। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ওইটা 9-10-এর একটা বিষয়। মানে সব ক্লাসেরই প্রয়োজন হয়, কিন্তু 9-10-এর একটু বেশি প্রয়োজন হয় ম্যাথগুলা করার জন্য, ত্রিকোণমিতি ম্যাথগুলা করার জন্য। আমরা সবাই পারি। তো যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে ত্রিভুজ। তো ত্রিভুজের বাহুগুলা এবং কোণ নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা চিনতে পারি যে ত্রিভুজের কয়টা বাহু থাকে? আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটাই বাহু থাকে, কিন্তু তিনটা বাহুর তিনটা আলাদা আলাদা নাম আছে। যেমন একটা লম্ব, ভূমি, আর একটা অতিভুজ। তো আমি যদি একটা ত্রিভুজ ড্র করি, এই যে একটা ত্রিভুজ ড্র করলাম, এটার নাম দিলাম এ বি সি ত্রিভুজ। তো তোমরা সবাই বলতে পারবা যে এই ত্রিভুজটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি? কারণ এর একটা কোণ সমকোণ, যেটা কি 90 ডিগ্রি। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এটাও সহজভাবে বলতে পারবা যে এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ। এটা মেজরিটি আমার ক্লাসের স্টুডেন্ট সবাই পারে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, বা আমি যদি এই এই ত্রিভুজের কোনটা চেঞ্জ করে দেই, যেমন এই জায়গায় যদি বলি সমকোণী ত্রিভুজই রাখলাম, কিন্তু কোণ ধরলাম হইছে এইটা। তো এটা কোণ ধরলে, যে এটা একটা থিটা কোণ, এটা ধরলাম। এই থিটা কোণের ক্ষেত্রে লম্ব কি, ভূমি কি, আর অতিভুজ কি? তাহলেই ওরা কনফিউজড বা সঠিকভাবে অ্যান্সার করতে পারে না অনেক স্টুডেন্ট। সবাই পারে না এরকম না, পারে, কিন্তু যারা পারে না তাদের জন্য আর কি এই ভিডিও। তো আমি একটা একটা করে লিখি। এটার ক্ষেত্রে তো বলতেই পারছো যে এই জায়গার 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সমকোণের বিপরীত বাহু সবসময় কি থাকে? সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ থাকে। সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ থাকে, বা আমরা বলতে পারি সব থেকে বড় যেই বাহু ওইটা হয়েছে কি? অতিভুজ। তাহলে এই জায়গায় অতিভুজটা কি? অতিভুজ হয়েছে অতিভুজ এসি। এসি অতিভুজ। অতিভুজ। লম্ব কি? লম্ব হইছে ভূমি সংলগ্ন যেটা অতিভুজ বি এ বি। এ বি হইছে এই জায়গায় লম্ব। এ বি লম্ব। আর ভূমি কি? বিসি। বিসি হইছে লম্ব। ভূমি। তো এখন আমি যদি সেম কোণ ত্রিভুজটাই আঁকি, যে এই সমকোণী ত্রিভুজটাই ড্র করলাম, নাম দিলাম এ বি আর হচ্ছে সি, কিন্তু এবার আমি কোণটা চেঞ্জ করে দিলাম। কোণ দিলাম এইটা, এটা লিখলাম থিটা কোণ। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে থিটা কোণের জন্য লম্ব কি, ভূমি কি, আর অতিভুজ কি, তো তোমার মনে রাখতে হবে, তুমি কি অ্যান্সার দিবা? তো তোমার মনে রাখতে হবে যে কোণের বিপরীত বাহু সবসময় লম্ব। তাহলে থিটা কোণ মানে সি হইছে এই জায়গায় কোণ ধরছি আমরা। তো এই কোণের বিপরীত বাহু কি? এদিকে এইটা এবি। তাহলে এই জায়গায় এবি কি? এবি হইছে লম্ব। কোণের বিপরীত বাহু লম্ব। আর সব থেকে বড় বাহু এই জায়গায় কি দেখা যাচ্ছে? এ সি। তাহলে এ সি হইছে কি? অতিভুজ। আর বাকি যেটা আছে যেমন বিসি হইছে কি? ভূমি। সবসময় মনে রাখবা যে কোণের বিপরীত বাহু লম্ব। কোণের বিপরীত বাহু লম্ব। কিন্তু কিন্তু সমকোণী সমকোণী ত্রিভুজে কোণের বিপরীত বাহু হইছে অতিভুজ। কিন্তু সমকোণী ত্রিভুজে কোণের বিপরীত বাহু অতিভুজ। বোর্ডে আমার হাতে লেখা তো ভালো হয় না, তো হাতের লেখার দিকে ফোকাস না করি। আসলে বোর্ডে এত ভালো করে লিখতে পারি না। আচ্ছা, যাই হোক, আমার কথার দিকে ফোকাস করো, তাইলেই চলে। আর লেখা বুঝতে পারলেই হয়েছে, না বুঝলে তাও কমেন্টে জানাও যে লেখা বুঝতে পারি নাই, আমি বলে দেবো কোন জায়গায় বুঝতে পারি না, ওটা রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা, এরপরে আরেকটা আরেকটা সেম আমি আবার আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ আঁকি এ
বি সি। এবার কোণ দিব কি, এই জায়গায় কোণ ধরলাম এ কোণ। তাহলে এ কোণের জন্য কোণ এ, এটা হচ্ছে কোণ চিহ্ন, আর ত্রিভুজ চিহ্ন দিলে এইভাবে যে ত্রিভুজ এ বি সি, এ বি সি এ, কোণ এ, কোণ এ ধরলাম, কোণ এ। এই জায়গায় আমি তোমার জিজ্ঞেস করলাম যে এইবার লম্ব কি, ভূমি কি, আর অতিভুজ কি। তো তুমি কি অ্যান্সার করবা? তুমি তো সহজেই বলতে পারবা এখন যে কোণের বিপরীত যে বাহু, এই জায়গায় কোণ ধরছি, কোণের বিপরীত বাহু কি, বিসি। তাহলে বিসি কি, লম্ব, বিসি লম্ব। কোণের বিপরীত বাহু লম্ব, সব থেকে বড় বাহু কি, এই এসি। তো বড় বাহুটা কি হয়, সব থেকে বড় বাহু হয় অতিভুজ। তাহলে এসি হয়েছে কি, অতিভুজ। আর বাকি বিসি হয়েছে কি, ও সরি সরি, বাকি এ বি হয়েছে ভূমি। এবার তো ক্লিয়ার, এবার মোটামুটি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কোন জায়গায় কোণ ধরলে লম্ব কি হবে, ভূমি কি হবে, অতিভুজ কি হবে। মনে রাখা সব, এই জিনিসটা মনে রাখলেই চলবে যে কোণের বিপরীত বাহু কি, লম্ব। তুমি লম্ব, তুমি লম্ব আইডেন্টিফাই করতে পারলে অতিভুজ আর ভূমি আইডেন্টিফাই করা ইজি, একদম ইজি। আচ্ছা, যাই হোক, আমি তোমাকে একটা কাজ দিই, তো এটা করার ট্রাই করো যে এ বি সি, এই এই জায়গায় এই সি কোণের ক্ষেত্রে, কোণ সি এর ক্ষেত্রে লম্ব কি, ভূমি কি, আর অতিভুজ কি। ওকে, তো এটা সবাই বাসায় ট্রাই করো, দেখো অ্যান্সার বের করতে পারো কিনা। যদি না পারো তাহলে আমাকে জানাও। ওকে, দ্যাটস অল।